আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অফিস যাওয়ার আগে বাজার নিয়ে আসছে, ঘরে বাজার ছিল না, মাছ মাংস কিচ্ছু ছিল না, তো সবজি ছিল না, সবজি নিয়ে আসছে, একটা মাছ কেটে নিয়ে আসছে আর একটা মুরগি নিয়ে আসছে। আর মাসেরও শেষ, যেহেতু আমাদের চাকরিজীবী পরিবার, সেহেতু মাসের শেষ হলে একটু টানাটানি হয়, মানে বাজেট তো সবারই থাকে, বাজেটের বাইরে চলে গেলে সমস্যাতে, বাজেটের মধ্যেই তো সবাই খরচ করতে চায়। তো এই শাকগুলো নিয়ে আসছে। আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, এই জন্য তেমন কিছু করতেও পারি নাই আর ভিডিও দিতে পারি নাই। তো এখন একটু আলহামদুলিল্লাহ ভালো। তারপরে ভাবলাম যে শাকগুলো কেটে নিই। এখন খুব আমার মা আমার শাশুড়ির কথা মনে পড়লো যে ওরা থাকলে শাকগুলো সুন্দর করে বেছে কেটে দিত আর আমি শুধু ধুয়ে ভাজি করতাম। তা আগে শাকগুলো কেটে রাখলাম, তারপরে মুরগিটা কেটে নিলাম, মাছটা নিয়ে আসছে কেটে সেহেতু ধুয়ে নিলাম। খালা আসতে দেরি হবে আর সকালে তেমন কোনো কাজও নেই, আমি এখন সকালে নাস্তাও বানাই না, যাকে না থাকে আর আম দুধ কলা এগুলো তো থাকে, এগুলো দিয়ে নাস্তা করা হয়ে যায়, ব্রেড থাকে ডিম থাকে, এগুলো দিয়ে সবাই নাস্তা খায়। কারণ আমার গা ঘামে ঘামেই ঠান্ডাটা প্রচুর লাগছিল, তো এখন আমি একটু কাজ টাজ কম করি। আসলে আমাদের বাসা বাড়িতে উপায় নেই, হাজব্যান্ড আর সন্তানের যত কিছুই, একটা খবর নেওয়ার জন্য কেউ থাকে না, কেমন আছে সেটা বলার জন্য কেউ থাকে না, এই জন্য নিজেই ভালো থাকাটাই আসল। আর নিজের কাজগুলো নিজে করতেই হয় যতই অসুস্থ থাকি। তো এই জন্যই আসলে নিজের যত্ন এখন থেকে নিজেই করতে হবে, উপায় নাই। নিজে অসুখ হলে বোঝা যায় জীবনটা কি কঠিন। আর এই তো আমি রান্নাগুলো করে ফেলাম, যেহেতু শাকটা আনছিল আর চিংড়ি মাছ গতকাল রান্না করছিলাম, পেঁয়াজি করছিলাম একটু ছিল, সেটা দিয়ে দিলাম শাক ভাজির মধ্যে। আর লাউ ডাল রান্না করলাম, মুগ ডাল দিয়ে লাউ, এটা উঠিয়ে দিলাম। আর লাউটা কিন্তু টাটকা না হলে ভালো লাগে না, ভাবছিলাম লাউ দিয়ে মুরগি রান্না করি, তারপর ভাবলাম না থাক, এরা খেতে চায় না লাউ দিয়ে মুরগি। আর কিছু রোস্ট করছিলাম, তার হাড় উঠেছিল, সেগুলো বের করলাম, কারণ কলিজা গিলা এগুলো আছে, এগুলো কিন্তু বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না। তো ভালো আজকে আমাদের এলাকায় লটপটি বলে, আলু দিয়ে লটপটি করে ফেলি। আর এই তো মাছ দিয়ে একটা মাখা তরকারি করে ফেললাম, যা হোক হোক, পরের দিন রুটি বানাবো সেটাতেও হয়ে যাবে এগুলো। আর মাছটা হালকা করে ভেজেই তো দিয়ে দিলাম, এটা কাতল মাছের কাটা কুটা যা আছে সেগুলো দিয়ে, আর এই ডিমটা সিদ্ধ করে নিলাম, কারণ এরা আবার গলার হাড় এগুলো খায় না। তো ভাবলাম যে যতই হোক মাংস তরকারির মধ্যে একটু ডিম দিয়ে দিলে মাংস ভাব হবে, একটু গিলা করে যে এগুলো দিয়ে দিলাম ভালো করে, কিন্তু এটা কষাতে হয় না গন্ধ লাগে। তো এটা কষানোর উপরে রান্না করে ফেলবো। অনেক দিন পরে এতগুলো রান্না করলাম, মানে মাঝখানে তো যেমন তেমন করে চলে গেছে, খাওয়া হলেই হলো। আসলে আমরা মেয়েরা অসুস্থ হলে পুরো সংসার লাটে উঠে যায়, কোনো কিছুই থাকে না। খালা আসছে, খালার মনে খালা কাজ করছে, আর রান্না খাওয়া লাগবে যতটুকু ওই পর্যন্ত, আর সবাই মিলে সহযোগিতা করে রান্না বান্না হয়েছে। আসলে আমার প্রচুর ঠান্ডা লাগছিল, এই জন্য আমি রান্নাঘরেও আসতে পারতাম না, গা ঘেমে যেত আর গেলেই আর কাশি হতো। এই জন্য এতদিন একটু রেস্টে ছিলাম, মানে রেস্ট থাকলেও তো আর রেস্ট থাকা হয় না, কাজ তো কাজের মনে করতেই হয়, হালকা পাতলা যতটুকু না হলেই না। তো আজকেই তো আমি ডিমটা দিয়ে দিলাম মুরগির মাংসের সাথে, আর মুগ ডাল দিয়ে একটু লাউ রান্না করলাম, এটা কিন্তু দারুণ হয়েছিল। আর এই তো কহি দিয়ে একটা চচ্চড়ি করছি, সাথে শাক ভাজি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।